নমস্কার সকলকে, লাভ ওয়েবদিতার দীঘা পার্ট 2 ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, আমি প্রথম ব্লগ করছি এবং আমি যা কথা বলছি বা আমি ভিডিওতে যা দেখাচ্ছি সেটা যদি আপনাদের কারোর ভুল বলে মনে হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয় সেটা আমরা সবাই জানি। তাই প্লিজ সেটা নিয়ে কিছু মনে করবেন না, আমাকে সেটা জানাবেন, আমি অবশ্যই সেটাকে ঠিক করে নেব। যাই হোক, এখানে দীঘার ফার্স্ট দিনের কিছুটা সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমরা কিভাবে কাটিয়েছি দিনটা। ছোট করে যতটুকু পারবো আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ বলে রাখি, এখানে একটা ছোট্ট প্রবলেম হয়ে যায় আমাদের ফোনের সাথে। ফোন আমাদেরকে বিট্রে করে, অ্যাকচুয়ালি ভুলটা আমাদেরই। তো যাই হোক, এখানে দেখুন আপনারা যে আমার হাজব্যান্ড সুইমিং পুলে এনজয় করছে এবং আমারও যাওয়ার ইচ্ছে হলেও উপায় ছিল না, কারণ আমার শরীরটা একটু টায়ার্ড ছিল। আমি চাইনি যে আমার বার্থডের দিনটা নষ্ট হয়ে যায়, যদি শরীর বাই চান্স কোনো কারণে খারাপ হয়ে যায় তখন আমার পরের দিনটা নষ্ট হবে। তাই জন্য আমি ফার্স্ট দিনটা গিয়ে একটু রেস্ট নিয়ে পরের দিনটাকে ভালোভাবে এনজয় করার জন্য অপেক্ষা করেছি। এখানে আমার হাজব্যান্ড বারবারই আমাকে বলছে তুমি আসতে পারতে, একটু থাকতে পারতে, কিছুই হতো না, এরকম করে বলছিল, কিন্তু আমি একদমই রাজি হইনি। তো যাই হোক, আরও এখানে হোটেলের যারা গেস্ট ছিলেন তারাও পুলে এনজয় করছিলেন এবং আমার হাজব্যান্ড যখন নিজের মতো করে এনজয় করছে আমি সেটার ভিডিও ফটো কন্টিনিউয়াসলি টুকটাক করে নিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলোই তো মেমোরি, এগুলোই থেকে যাবে বলুন আর কি। সব কিছুটাই আমরা এখন ক্যামেরা বন্দি করার সুযোগ পাচ্ছি, এটা আমাদের সত্যি ভাগ্যের ব্যাপার। এগুলোই পরে দেখবো, এগুলোই পরে আমাদের ভালো লাগার হয়ে যাবে। এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেল, আমার হাজব্যান্ড ফোনটা চাইছিল নিজের ফটো বা ভিডিও কিছু নেবে বলে, বা আমার কিছুটা সময় আমারও তুলতে চাইছিল, তো সেই করতে গিয়ে জলে ফোনটা পড়ে যায়। মেন ফোন যেটাতে আমরা ভিডিও আর সমস্ত কিছু ক্যাপচার করব বলে ভেবেছিলাম, সেখানে এই বিপদটা ঘটে। তো যাই হোক, তারপর তো পুল থেকে উঠে যায়, উঠে ফোনটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ফোন ঠিক হয়নি। তারপরে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ভালো স্নান পান করে নিয়ে তারপরে আমরা রেডি হয়ে লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো ওখানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই রুমেই লাঞ্চ নিয়েছিলেন, ওনারা আর বেরোতে চাননি। আমরা বললাম আমরা বাইরে গিয়ে লাঞ্চ করবো। তো একটা আমার খুব বাঙালি থালি খেতে ইচ্ছা করছিল, একদম পাতি থালি খেতে ইচ্ছা করছিল, যার কারণে আমি বাইরে গিয়ে খাবো বলে ঠিক করেছিলাম। তো এখানে আমরা দুটো থালি নিয়ে নিয়েছিলাম। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে ফিরে আসি এবং যারা হোটেলে যারা স্টাফ ছিলেন তাদের কাছে বলি যে আমাদের ফোনটা এরকম জলে পড়ে যায়, একটু সাহায্য করতে। তো তখন তার আগেই ওনারা বলেছিলেন হ্যাঁ করে দেবে। তো আমি বলেছিলাম চালের মধ্যে ফোনটাকে রাখতে, যদি বাই চান্স ঠিক হয়ে যায়। তো ওটাই আর কি দিয়ে আমরা গিয়েছিলাম। তারপরে ফিরে এসেও ফোনটা ওখানেই রাখা ছিল, ওনারা রেখেছিলেন চালের মধ্যে। আর আমরা এখানে গার্ডেনে ততক্ষণ অপেক্ষা করছিলাম, আমি হাঁটাহাঁটি করছিলাম, সেটা দিয়ে কিছুটা ক্লিপ আপনাদেরকে শেয়ার করলাম। তারপরে এখানে বসে দুজনে সময় কাটাচ্ছিলাম, কিছু করার ছিল না, মন তো খারাপ ছিল, কারণ আমার হাজব্যান্ডের কাছে তার ফোন প্রিয় জিনিস। প্রত্যেকটা মানুষের কাছে এখন যেমন হয়ে গেছে, যেহেতু ফোনের মধ্যেই আমাদের পুরো দুনিয়াটা, তার জন্য আমাদের ফোনটা সবারই ভীষণ প্রয়োজনীয় একটা সম্পদই বলা চলে। তো সেখানে ফোনটা একবারেই অফ হয়ে গেছে, কোনোভাবেই সেটাকে চালু করা যাচ্ছিল না বলে মনটা ভীষণ খারাপ হয়েছিল। তবুও ক্যাজুয়াল ছিল, বুঝতে দিচ্ছিল না, আমি জানি ও মন খারাপ করছিল, কিন্তু যাতে আমার মন না খারাপ করে সেটারই চেষ্টা সে করছিল, টুকটাক আমাকে হাসি মজার মধ্যে রেখে। কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছিলো যে আমি তো পুরোটা ক্যাপচারই করতে পারবো না ভালো করে। তো যাই হোক, ততটুকুন কিছু তো করার নেই, এবার আমার ক্যামেরা দিয়ে যতটুকু যা হবে আমাকে সেটা করতে হবে। তো বেশ ভালোই ছিল, খুব ভালোই হচ্ছিল সব কিছুই। তারপরে তো আর ফোনটা কোনোভাবেই ঠিক করা গেল না, আমরা রুমে চলে গেলাম, গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপরে দুজনে কিছুক্ষণ ছবি তুললাম, যে মন খারাপ করে লাভ নেই, চলো দুজনে এটাতেই ফটো তুলি, এটাতে দেখি। কিন্তু ও ততক্ষণও চেষ্টা করতে থাকে ফোনটা ঠিক করা। তারপরে করতে বিকেল হয়ে যায়, আমি রেডি হয়ে যাই এবং দুজনে আমরা একসাথে বেরিয়ে পড়ি। যে ফোনটা ঠিক করার জন্য আমরা যাচ্ছিলাম, ওখানে আমরা খোঁজ খবর নিলাম কোথায় ফোন সার্ভিস করা হয়, সেইখানে আমরা আর কি যাচ্ছিলাম। তো দুজনে বেরিয়ে পড়েছিলাম, এই যে টোটো করে আমরা যাচ্ছিলাম। যেতে তারপরে এখানকার টোটোওয়ালা বললেন যে এখানে সামনে আরও একটা দোকান আছে, যদি সেখানে না হয় তাহলে পরের দিন সকালে এসে যেন সামনের দোকানটায় দেখিয়ে নিয়ে যায়।
সার্ভিস সেন্টারে গিয়ে প্রায় 1.5-2 ঘন্টার উপরে বসে থাকার পরেও ফোনটা ঠিক হয়নি। যাই হোক, সেটা পরের কথা, কিন্তু আমরা তখনও তো জানি না যে ফোনটা সেখানে গিয়েও ঠিক হবে না। আমরা যাচ্ছিলাম অনেক আশা নিয়ে। তারপর দেখুন কি জগন্নাথ দেবের মন্দির তখনও তৈরি হচ্ছিল, অনেকটাই কমপ্লিট হয়ে গেছিলো, সেটাও কিছুটা আমরা ক্যাপচার করে নিই। বেশ ভালোই লাগছিল। তারপরে টোটো যিনি চালাচ্ছিলেন তিনি অনেক রকম ইনফরমেশান আমাদেরকে দিচ্ছিলেন, কবে কি ওপেন হবে না হবে। তো সে আলোচনা করতে করতে আমরা পৌঁছে যাই। এই যে এখানে লেখা ছিল জগন্নাথ ধাম দীঘা। তো মোটামুটি অন্ধকারে যতটুকু সম্ভব হয়েছে ভিডিও আমরা নিয়েছি। তো তারপরে ওনার সাথে কথা আর কি হতে থাকে এই সব ব্যাপারে। তারপরেই আমরা সেই মোবাইলের দোকানে গিয়েছিলাম। এবার সেখান থেকে আমরা একটু ওল্ড দীঘায় গিয়েছিলাম। এই যে তার ভিডিও, এখানে আমি একটু শাখা দেখে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। মোটা মোটা শাখাগুলো অনেক দিনের ইচ্ছে ছিল নেওয়ার, তো সেখানে গিয়ে যখন পেয়ে গেছি নিয়ে নিলাম। কারণ এখানে তো আমরা রাফ ইউজের জন্য ইউজ করব না মোটা শাখাগুলো, যার জন্য অরিজিনাল এগুলো নয়, তবুও নিয়েছিলাম। ভালোই লেগেছিলো, ওই 1-8 দিন পরার জন্য এগুলো ঠিকঠাকই, ভালোই, বেশ খুব ভালো। তারপরে হাজব্যান্ডকেও বলছিলাম যে বলো তোমার কোনটা ভালো লাগছে, তবে সেও চয়েস করে দিল, দিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা। তারপরে এখানে কিছুটা সময় আমরা সমুদ্রের ধারে কাটাই। মা বাবাও এখানে ছিলেন, ওনারা ক্যামেরাতে আসতে অতটা বেশি ইউজ টু নয়, যার জন্য বারণ করছিল যে আমি পোজ দিতে বললে বা কিছু বলতে বললে না থাক তোরা করছিস কর, এরকম বলছিল বলে আর নেওয়া হয়নি। তো এখানে আমার কর্তামশাইয়ের আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছিলো, আমাকেও বলছিল, কিন্তু আমি খাইনি। আমার ওই যে বললাম একটুখানি সাবধানে থাকার চেষ্টা করছিলাম। তো এবার রুমে ফিরে যাওয়ার পালা। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, রুমে ফিরতেই মন যাচ্ছিল না, ওখানেই রয়ে যেতে মন যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, খুব তাড়াতাড়ি ডিনার থেকে আমার বার্থডে সারপ্রাইজের ব্লগও আসছে, আপনারা সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।